হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু অ্যানাদার মিনি ব্লগ। দেখতে পাচ্ছ আজকে সকালবেলা কিন্তু মা একটা পুচকিকে নিয়ে ব্লগ শুরু করছে। এবার তোমরা ভাবতে পারো এইটা আবার কে? এটা হচ্ছে আমার মেজো মামির মেয়ে, যে কিনা সবে সবে হয়েছে। আর ওরই ষষ্ঠী পুজোতে আমরা এসেছিলাম। আর এখানে আমার মামা বসে গল্প করছে। আর এবার মা দেখো ঘুমাচ্ছে দেখে মা হচ্ছে মনের আনন্দে ওকে আদর করছে। যেহেতু আমরা আগের দিন রাতেবেলা এসেছিলাম, তাই আমাদের সকালবেলা বাড়ি যেতে হবে, কারণ সামনে বিশ্বকর্মা পুজো আছে। সেই জন্য তাড়াতাড়ি গিয়ে গোছাতে হবে। তার জন্য আমরা খেয়ে দিই। আর এ তো জীবনে ক্যামেরার ভিতর আসে, যখনই ভিডিও চালু করবো মুখটা ঢেকে নেবে। আর আমি তো ফাঁক পেলেই শুধু ভিডিও নিই। আর এটা কিন্তু আমার মেজো মামি। তারপর আমরা খেয়ে দিয়ে বেরিয়ে যাই বাড়ির দিকে। আর এই গাড়িতে উঠলে আমার এনার্জি পুরো ডাউন হয়ে যায়। আর এখানে আমার বড় মামি দুটো মেয়ে আমাদের বাড়ি যাচ্ছে। মামি কিন্তু পরের দিন যাবে, আজকে রাত যায়নি। তারপর আমরা কোন রকম এইখান থেকে বেরিয়ে এবার যাচ্ছি ট্রেনে করে। মানে এতটা দূর, আমি বলেছিলাম আমার সন্ধে হয়ে যাবে, প্রায় 3টের সময় আমরা বেরিয়েছিলাম। আর এখানে দেখো সন্ধে হয়ে গেছে অলরেডি, সন্ধে হব। তারপর এখানে আমরা সবাই পাঁপড় কিনে পাঁপড় খাওয়া দাওয়া করছিলাম। তার ট্রেনে ওঠা মানে খাওয়া দাওয়া চলতেই থাকে। আর এখানে আমার মাকে দেখো, মানে দিতে গিয়ে আর দিইনি। তারপর এখানে ট্রেন যাচ্ছে মানে শেষ হচ্ছে না রাস্তা। আর ট্রেনে ওঠা মানে খাওয়া দাওয়া তো হতেই থাকে। তো এটা কিন্তু অনেক পুরনো ব্লগ, লেট করে ছাড়া হচ্ছে, কারণ আমার এমনিতেই ঠান্ডা লেগে আছে। ভয়েস শুনে তোমরা বুঝতেই পারছো, মানে নাকে নাকে কথা বেরোচ্ছে। তো এখানে মা আরও কয়েকটা ক্লিপ এই সেই হ্যান ত্যান কিনে নিয়েছে। তারপর আমরা যাওয়ার সময় একটু আইসক্রিম খেয়ে নিলাম রাস্তায় যেতে যেতে, কারণ কদবেল মাখা খেয়ে প্রচুর ঝাল লেগে গেছিলো সেই জন্য। তারপর বাড়ি এসে শিরোর বার্থডে কেক খাওয়া হলো। তো আজকে ব্লগে এই অবধি।